কোনো সম্পর্ক যদি জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে সেটা ভুল সম্পর্ক। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি তো জ্বলছি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ে জায়গা দিলাম সে যদি জ্বলে, তবে অশ্রু তো পড়বেই। আজকের দিনে তুমি ভদ্র মানে ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু। মানুষকে কখনো জোর করে আটকানো যায় না, কারণ মানুষ কোনো উড়ন্ত পাখি নয় যে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখতে হবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। খেটে বড় হও, কারোর পা চেটে নয়। ভাগ্য বড় আজব জিনিস, যা ভাগ্যে থাকে তা আমরা কখনো চাই না, আর যা চাই তা কখনো ভাগ্যে থাকে না। তেল মেরে কারো কাছে ভালো হবার থেকে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। থাকতে কেউ বুঝে না, কিন্তু হারিয়ে যাওয়ার পর তার কদর বেড়ে যায়। যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না। মুখে যাদের মধু জড়ে তারাই পিঠে ছুরি মারে। শাশুড়ি চায় না, বিয়ের পর শুধুমাত্র একজন মায়ের মতো মা চায়। এটাই প্রত্যেকটি মেয়ের চাওয়া। জীবনের সবচেয়ে বড় জয় হচ্ছে এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনো করতে পারবে না। এমন একজনকে ভালোবাসো যে তোমার সমস্ত অসম্পূর্ণতা এবং খারাপ দিক জেনেও ভালোবাসে। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। প্রেমিকের মনে থাকার চেয়ে তার প্রার্থনায় থাকা সব থেকে বেশি সৌভাগ্যের। ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটি বুঝে তখন মেয়েটি বুঝে না, যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না, আর যখন দুজনেই বুঝে তখন পরিবার বুঝে না। একটা কথা সব সময় মাথায় রাখবে, কথা দেওয়ার ক্ষমতা সবার আছে, কিন্তু কথা রাখার ক্ষমতা সবার থাকে না। চাইলেই চলে যাওয়া যায়, কিন্তু থেকে যেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসাটা এত সস্তা নয়। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। দুনিয়াটা এমনই, গুরুত্ব দিলে করবে অবহেলা, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ভালোবাসার জন্য অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য হার্ড ওয়ার্ক করো, যাতে তোমার বাবা মাকে বুড়ো বয়সে গিয়ে কোনো কাজ করতে না হয়। একটা মেয়ের কষ্ট মাপতে যেও না, তারা সেই বাড়িতেই ঠাঁই পায় না যে বাড়িতে তারা জন্মায়। এমনও অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের চাওয়া পাওয়াগুলোকে শেষ করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর হয় স্বার্থপর আত্মীয় স্বজন। এমনভাবে ছুবল মারবে সেটা তুমি বুঝতেও পারবে না। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কখনো সুখী হতে পারে না। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের কথা বলার জন্য কোনো ইচ্ছাই জাগে না। এভাবেই ভেঙে যায় অনেক সম্পর্ক। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে যে কেন সবাই তোমাকে এত ভালোবাসে আর আমাকে ঘৃণা করে। জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা, আর তুমি একটি কঠিন সত্য। যদি ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয়, তবে সফলতা আপনার জন্য নয়। ব্যর্থতা হচ্ছে সেই শিক্ষা যা সফল হওয়ার জন্য অত্যাবশ্যকীয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেন যেন অচেনা হয়ে যায়। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। সব মানুষের কাছে ভালো হতে যেও না, এটা কখনোই সম্ভব না। বরং তুমি ভালো তার কাছে হও যে ভালো থাকলে তুমি ভালো থাকো। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা
কাউকে বলে আসে না। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলে যায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন ভাবুন। এতে জীবনের প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বাড়বে। 4টে কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টর জন্য। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। রাতারাতি সাফল্য বলে কিছুই নেই। মনোযোগ দিয়ে দেখবে, সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। যেসব ছেলেমেয়েরা সব সময় প্রেম থেকে দূরে থাকার চেষ্টা করতো, তারাই একটা সময় কোনো না কোনো মানুষের প্রেমে পড়ে যায়। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, নয়তো এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 3 জনের নিকট কখনো গোপন কথা বলো না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রু। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। বয়ে যাওয়ার সময়, পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি। ভালোবাসা হলো হাজারবার বাই বলার পরেও কথা শেষ না হওয়া। যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকেই দোষী মনে করি। কারণ তাদেরকে বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে হাজারো আত্মীয়তার সম্পর্ক। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো হাতছাড়া করবেন না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।